আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল আগারগাঁয়ে আমি কর্মরত আছি। আমি নিউরোলজি, মেডিসিন এবং পুষ্টি নিয়ে কাজ করি এবং প্রতি মঙ্গলবারে একটা ভিডিও আপলোড করি খুব সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য। অনেকদিন থেকে আমি ভিডিওগুলো দিয়ে থাকি। এই ভিডিওগুলো সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে, সে নিজে উপকৃত হবে এবং অন্য মানুষ উপকৃত হবে, তথা দেশ এবং জাতির উন্নতি হবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে। তো আজকে আমি আলোচনা করবো একটু আগের ভিডিও সূত্র ধরে। যেমন ধরুন আমি সেখানে বলেছিলাম যে এক্সারসাইজ কীভাবে মানুষকে হেলদি করে থাকে, কীভাবে মানুষের জীবনের আয়ুটা বাড়িয়ে দেয়। এর ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমি একটু দেখাতে চাচ্ছি আপনাকে একদম আপডেট রিসার্চ কি বলছে। আমি যদি রেগুলার এক্সারসাইজ করি এবং যদি আমি সঙ্গে যদি আমার ডায়েট প্যাটার্নটা মেনটেন করে থাকি এবং হেলদি এনভায়রনমেন্ট মেনটেন করে থাকি, তাহলে কি হবে, ব্রেনের কি হবে, হার্টের কি হবে। ব্রেন এবং হার্ট একটা ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার টু মেনটেন দি গুড হেলথ অফ এ হিউম্যান বিং। এই মেনটেন করার জন্য দেখা যাবে রেগুলার এক্সারসাইজ যদি করা হয় তাহলে কি হবে, হার্টের কি হবে, হার্ট একটা মাস্কুলেচার আছে, মাসেল আছে, সেই মাসেলের অ্যাক্টিভিটিটা খুব ভালো হবে, গুড পারফরমেন্স হবে। এক্সাম্পলটা আমি একটু অন্যভাবে যদি বলি আপনাকে, যদি একটা কামারকে আপনি দেখে থাকেন যে হাতুড়ি পিটায় সারাদিন, তাহলে দেখা যায় তার এই হাতের মাসেলগুলো খুব বাল্ক হয়ে যায়। তার মানে কি, তার অ্যাক্টিভিটি ভালো থাকার জন্য হাতের মাসেলগুলো নিউট্রিশন বেশি পাচ্ছে, বাল্ক বেশি হচ্ছে। ঠিক একইভাবে যদি ডেইলি এক্সারসাইজ করা যায় তাহলে হার্টের এই মাসেল পাওয়ারটা অনেকটা সুন্দর থাকে, পারফরমেন্স ভালো হয়। তো হার্টের অ্যাক্টিভিটি যদি খুব ভালো থাকে তাহলে কী হবে, সিকোয়েন্সটা কী হবে, হার্টের যে ভ্যাসেলগুলো আছে, যেটা হার্টের সেন্ট্রাল পাম্পিং অর্গান, হার্ট ব্লাড পাম্প করবে, সেই পাম্পের কারণে শরীরের বিভিন্ন জায়গায় রিকোয়ারমেন্ট অনুসারে ব্লাড চলে যাবে। ব্লাডের সাথে শুধু ব্লাডই যায় না, সেটার সঙ্গে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট মেনটেন হয়ে থাকে। এবং এই গুড যদি হার্ট পারফরমেন্স থাকে তাহলে কী হয়, ব্লাডের ভ্যাসেলগুলো খুব সুন্দর থাকে এবং তাতে করে দেখা যাবে আপনার কি হতে পারে, ব্লাড প্রেশারটা কমে যাবে, যে খারাপ কোলেস্টেরল সেটার মাত্রা কমে যাবে, ভালো কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাবে। এতে করে কি হবে, দেখা যাবে কনসিকুয়েন্সেস হিসাবে আপনার হার্ট ডিজিজ হওয়ার চান্স কমে যাবে, তারপরে দেখা যাবে আপনার হার্ট ফেল হওয়ার চান্স কমে যাবে, হার্টে দেখা যাবে আপনার যে কতগুলো ব্লক ধরা পড়ে, আমাদের বলি না যে হার্টের ইসকেমিক হার্ট ডিজিজ হয়ে ব্লক হয়ে গেছে, এগুলো চান্স কমে যাবে। ওভারঅল কী হবে, হার্ট হবে একেবারে মজবুত, আপনি অনেক গুড হেলদি এবং কার্ডিয়াক রিলেটেড প্রবলেমগুলো থেকে বেঁচে যাবেন। ঠিক একইভাবে যদি ডেইলি এক্সারসাইজ করা হয় তাহলে কী হয়, ব্রেনের কী হয়ে থাকে, ব্রেনের অ্যাক্টিভিটি অনেক ভালো, ব্রেনের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারগুলো খুব গুড পারফর্ম হয়। এতে করে কি দেখা যায়, হার্টের সঙ্গে ব্রেনের তো একটা রিলেশন আছে, এটাকে বলা হয় ব্রেন হার্ট অ্যাক্সিস। এটা যদি মেনটেনিং হয় তাহলে কি হয়, দেখা যাবে যে ব্রেনের বিভিন্ন পার্টে আপনার ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়, নিউট্রিশন খুব মেনটেন হয়। তাতে করে ব্রেনের বিভিন্ন পার্টের, যেমন ফ্রন্টাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব, বিভিন্ন অংশে তো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো গুড পারফরমেন্স হয়। এবং ডেইলি এক্সারসাইজ করার কারণে BDNF অর্থাৎ ব্রেন ডিরাইভড নিউরোট্রফিন ফ্যাক্টরটা খুব বুস্টিং হয়, বেড়ে যায়। এটা বেড়ে গেলে কী হয়ে থাকে, ব্রেনের কগনিটিভ ফাংশনটা ভালো থাকে, ব্রেনের যে নিউরন থাকে অর্থাৎ ব্রেনের ইউনিট যে একটা থাকে, সেই নিউরনটা খুব ভালো থাকে, হেলদি থাকে এবং একটা নিউরনের সাথে একটা নিউরনের ইন্টিগ্রিটি মেনটেন হয়ে থাকে। এর ফলে কি হয়ে থাকে, এর ফলে দেখা যায় ব্রেনের কগনিটিভ ফাংশন ভালো থাকে, মেমোরি ভালো হয়, তারপরে দেখা যায় আপনার চিন্তা চেতনা মানে সব কিছুর মধ্যে একটা বিহেভিয়ারাল সব কিছুর মধ্যে একটা গুড প্যাটার্ন চলে আসে। এরপরে কী হয়ে থাকে, এই এক্সারসাইজ ডেলি করার কারণে ব্রেনে একটা এন্ডরফিন সিক্রেশনটা বুস্টিং হয়। এন্ডরফিন সিক্রেশনটা যদি বুস্টিং হয়ে যায় তাহলে দেখা যাবে আপনি স্ট্রেস আপনি মেনটেন করতে পারবেন, আপনি দেখা যাবে প্রবলেমটা খুব কুইকলি সলভ করতে পারবেন এবং দেখা যাবে অ্যাংজাইটি আপনার কম হবে, হলে পরে সেটাকে আপনি খুব ভালোভাবে ট্যাকেল দিতে পারবেন। ওভারঅল এই যে দুটো অর্গানের যে গুড পারফরমেন্স হলো, তাতে করে কী হবে, ক্রনিক হার্ট ডিজিজ, তারপরে দেখা যাবে আপনার স্ট্রোক এবং আপনার কার্ডিওভাস্কুলার রিলেটেড অথবা ব্রেন রিলেটেড যে সমস্ত ডিজিজগুলো আছে এগুলো আপনার কমে যাবে। অনেবল ভিউয়ার, আমি এখানে রাখতে চাচ্ছি আজকে, অন্য ভিডিওতে আবার আপনার সঙ্গে কথা হবে। যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করে নেই, রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকে ভিডিওটা আমি কিন্তু ইউটিউবে আমি দিব, ইউটিউবে একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনার এই লিঙ্কে দেখে আপনারা দেখে নেবেন আর কি। ওকে, ভালো থাকবেন।